আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ হচ্ছে আমাদের লাস্ট ডে এই বিক্রমপুরে নানুর বাড়িতে। মামি আমাদেরকে কখনো ভাপা পিঠা না খাওয়িয়ে বাড়িতে পাঠায় না, তো আজকেও এটাই হয়েছে। মামি আমাদের জন্য ভাপা পিঠা করেছে। এখানে মামি মাটির চুলাতে ভাপা পিঠা বানাচ্ছে সবার জন্য। আমারটা একটু ডিফারেন্টভাবে করবে, কারণ আমি আসলে নারকেল খেতে এতটা পছন্দ করি না, সো আমার জন্য শুধু গুড় দিবে। গুড় দিয়ে মামি আমার জন্য ভাপা পিঠাটা বানাচ্ছে। এখন বাজে রাত 9টা আর সবাইকে এই ভাপা পিঠা দিচ্ছে। এটাই হচ্ছে আজকের ডিনার। আমি কিছু সময়ের জন্য এখানে দাঁড়িয়ে দেখেছি মামি ভাপা পিঠাটা কিভাবে বানায়। একা একা এই পিঠাগুলো নিজের হাতেই বানিয়েছে মামি। মামির হাতের বানানো ভাপা পিঠা আমার খেতে অনেক ভালো লাগে। সবসময় খাই যখন নানুর বাড়িতে আসি। তারপরে আমি আমার ভাপা পিঠাটা নিয়ে রুমে এসে পড়লাম, আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি এটাতে শুধু গুড় আছে। লুকস রিয়েলি ডিলিশিয়াস অ্যান্ড ইট টেস্ট রিয়েলি গুড। পিঠাটা খেতে অনেক মজা হয়েছে। আমি 2টা খেয়েছি। আর সবার জন্য বানিয়েছে মিক্স নারিকেল আর হচ্ছে গুড় দিয়ে এই পিঠাটা বানিয়েছে। সিন্স একটা একটা করে বানানো হচ্ছিল, যেটা গরম ছিল, গরম গরমই সবাই খেয়ে ফেলেছি। তারপরে চলে এসে পড়লাম খালামণিদের ঘরে। আমি আর রিয়া খালামণির সাথে আজকে ঘুমাবো। আমাদের বিক্রমপুরের জার্নি এখানেই শেষ। ভোর 6টার সময় ওঠা হয়েছে সবার, তারপরও গাড়িটা আসতে অনেক দেরি করেছে। আর তারপরও আজকে অনেক গরম ছিল। সবাই এসে পড়েছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। এখানে সব খালামণিরা, আন্টিরা সবাই আছে, মামারা, তারপর নানুরা সবাই আছে এখানে। তারপরে সবাইকে টাটা বাই বাই বলে আমরা রওনা দিয়ে দিয়েছি। ঢাকায় চলে যাব, আমাদের নিজেদের বাড়িতে যাব। এই মানুষগুলো আর রাস্তাগুলো সবই স্মৃতি হিসেবে থেকে যাবে, কারণ আর কবে না কবে আসি বিক্রমপুরে। আমাদেরকে যে আঙ্কেলটা পিক আপ করতে এসেছে উনি অনেক দেরি করে এসেছে, তাই অনেক সকাল হয়ে গেছে। পুরো 1 ঘন্টা দেরি করেছে, আর তার জন্য আমাদের ঢাকা যেতে অনেক দেরি হয়েছে। সকাল সকাল গ্রামের এই সিনগুলো দেখতে অনেক ভালো লাগে। অনেক মিস করব এই জায়গাটা। এখন আমরা হাইওয়েতে উঠে পড়েছি। আমাদের ঢাকা যেতে আর বেশি সময় লাগবে না। যে জ্যামটা লাগবে সেটা ঢাকায় যেয়েই লাগবে, কারণ এখন হচ্ছে অফিস আওয়ার টাইম। এখন 9টা বেজে গেছে। আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে চলে এসে পড়েছি। তারপরে আমাদের একটু বের হতে হয়েছে, কিছু কেনার ছিল, তাই তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি। রেস্ট করার কোনো সময় ছিল না। আবার ছিল বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে সবাই টায়ার্ড ছিলাম, এইভাবেই চলে গিয়েছি বাহিরে। আর্জেন্ট কিছু জিনিস ছিল কেনার, সেটাই কিনে নিয়েছি। কেনাকাটাও হয়ে গেছে, সাথে ফুচকাও খেয়েছি, কিন্তু সব কিছু ভিডিও করতে পারিনি। সবার হাতে অনেকগুলো করে ব্যাগ ছিল, আর অনেক দূরের রাস্তায় এসেছি, তাই উবার দিয়ে বাড়িতে যাচ্ছি। এই জায়গা থেকে বের হতে লেগেছে আমাদের আরও 1 ঘন্টা।
সবাই অনেক টায়ার্ড ছিলাম, কিন্তু তারপরও অনেক কিছু করা হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।